ভ্রমণকারীদের উদ্যোগে গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ বিতরণ। স্থানীয় কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণকারীদের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের ভোগ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় সকাল 10টা থেকে পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই পাঠে বহু প্রাতঃভ্রমণকারী এবং স্থানীয় মানুষ অংশ নেন। এরপর মহাপ্রভু শ্রী চৈতন্যের উদ্দেশ্যে নিবেদিত ভোগ বিতরণ করা হয়। এই ভোগে অন্ন, লাবড়া, ডাল, তরকারি, পায়েস এবং বিভিন্ন ফল ছিল। স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন। অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতিদিনের প্রাতঃভ্রমণে আমরা শরীরচর্চার পাশাপাশি মনের শান্তির জন্য এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এতে আমাদের মধ্যে একাত্মতা বাড়ে এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভক্তবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসাহ দেন। এই অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দময় এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। তো আনন্দের সহিত আজ আপনাদের সকলকে অবগত করাচ্ছি যে বিগত বছর থেকে আমরা যারা কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণ করি, বিশেষ করে যারা রেগুলার আমরা সেই প্রাতঃভ্রমণে অংশগ্রহণ করি, তারা সকলে মিলে বিগত বছর থেকে 2024 থেকে আমরা এই যে নামের একটা বন্দোবস্ত সেটা ঠাকুরের কৃপায় করতে পেরেছি। এবছর 2025-এ আমরা স্থান সংকুলন না হওয়ার জন্য মাঠ ছেড়ে আজকে আমাদের এই প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে করলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সকলের পদরজ মাথায় নিয়ে এই অনুরোধ করছি, আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন এই প্রোগ্রামটা বছরের পর বছর ধরে চালিয়ে যেতে পারি। আর সকলের যে অনুপ্রেরণা, সকলের যে ভালোবাসা, সকলের যে সহমর্মিতা, সত্যি সেটা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে। আমরা বিগত বছরেও আমরা যেই এই মাঠে থাকব, এই কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃভ্রমণকারী রূপে অংশগ্রহণ করব, তারা সকলেই এই যে কার্যক্রম, এই যে ঠাকুরের নাম, এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের নাম, এই যে ভোগ আরতি কীর্তন, এই যে ভগবত পাঠ, এই যে গীতা পাঠ, এগুলো আমরা পর্যায়ক্রমে বংশানুক্রমিক ক্রমে চালিয়ে যাব এই আশাই রাখছি।